হ্যালো বন্ধুরা, আমি ছোট থেকে বড় হয়েছি গ্রামাঞ্চল থেকে। তো গ্রামাঞ্চলের মানুষেরা যেভাবে বসবাস করে, তাদের যে একটি নীতি নৈতিকতা, তার উপর ভিত্তি করে আমি একটি কবিতা লিখেছি। আজ আমি আনন্দ সহিত আমি আমার নিজের লেখা 100-এর অধিক কবিতার মধ্যেই আমার লেখা গ্রামাঞ্চলের মানুষ কবিতাটি আবৃত্তি করে আপনাদেরকে শোনাবো। গ্রামাঞ্চলের মানুষ। গ্রামাঞ্চলের মানুষ আমরা গ্রামে করি বসবাস, শত্রুর প্রতি হিংসা করে কেউ করুণা কারো সর্বনাশ। গ্রামাঞ্চলের একটি নীতি। গ্রামাঞ্চলের মানুষ আমরা গ্রামাঞ্চলের মানুষ আমরা গ্রামে করি বসবাস, শত্রুর প্রতি হিংসা করে কেউ করুণা কারো সর্বনাশ। সর্বনাশ। গ্রামাঞ্চলের একটি নীতি। ঝগড়া বিবাদ থাকে বেশি, ঝগড়া বিবাদ যেমন তেমন, হিংসায় ধ্বংস করে বেশি। হিংসার আগুন মনে যত নিবিয়ে তা নাও মিলে সর্বনাশ। গ্রামাঞ্চলের একটি নীতি। সর্বনাশ। গ্রামাঞ্চলের একটি নীতি। ঝগড়া বিবাদ থাকে বেশি, ঝগড়া বিবাদ যেমন সর্বনাশ। গ্রামাঞ্চলের একটি নীতি। সর্বনাশ। গ্রামাঞ্চলের একটি নীতি। সর্বনাশ। গ্রামাঞ্চল সর্বনাশ। গ্রামাঞ্চলের একটি নীতি। ঝগড়া বিবাদ থাকে বেশি, ঝগড়া বিবাদ যেমন তেমন, হিংসায় ধ্বংস করে বেশি। হিংসার আগুন মনে যত নিবিয়ে তা নাও মিলে মিশে থেকে সবাই একটি সুন্দর সমাজ সাজাও। গ্রামের মানুষ সহজ সরল কেমন চালাক। সর্বনাশ। কত কষ্টের মধ্যে তাদের বেঁচে থাকতে। আমার লেখা কবিতাটি আবৃত্তিটি আপনাদের কাছে কেমন লাগবে? আমার লেখা কবিতাটি আবৃত্তিটি আপনার লাগলো আপনার আবৃত্তিটি আপনাদের কাছে কেমন লাগলো? আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি সত্যি খুব খুশি এবং আনন্দিত।
আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি সত্যি খুব খুশি এবং লাগবো। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি সত্যি লাগবো। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি সত্যি খুব খুশি এবং আনন্দিত হই, এমনকি উৎসাহিত হই। আপনাদের একটি কমেন্টে আমার যে নিজের একটা কবিতা লেখা বা আবৃত্তি করে আপনাদেরকে শোনানো লাগবো। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি সত্যি খুব খুশি এবং আনন্দিত হই, এমনকি উৎসাহিত হই। আপনাদের একটি কমেন্টে আমার যে নিজের একটা কবিতা লেখা বা আবৃত্তি করে আপনাদেরকে শোনানো, তার মানে হয় আমার যে দ্বিগুণ উৎসাহ বেড়ে যায়। কমেন্টে আমার যে নিজের একটা কবিতা খুব খুশি এবং আনন্দিত হই, এমনকি উৎসাহিত হই। আপনাদের একটি কমেন্টে আমার যে নিজের একটা কবিতা লেখা বা আবৃত্তি করে আপনাদেরকে শোনানো, তার মানে হয় আমার যে দ্বিগুণ উৎসাহ বেড়ে যায়। তো আপনারা সবসময় উৎসাহ বেড়ে যায়। তো আপনারা সবসময় আমার পাশে থাকবেন, শুধুমাত্র আমার উন্নতির জন্য নয়, আমি যেন আমার লেখালেখির মাধ্যমে দেশ জাতির মঙ্গল সাধন করতে পারি, দেশ জাতিকে শিক্ষা সাহিত্যের গুরুত্ব বুঝাতে পারি। এর জন্য সদা সর্বদা আপনারা আমার পাশে থাকলে আমি সত্যি উপকৃত হব। ধন্যবাদ সকলকে।